নমস্কার, জিজ্ঞাসাতে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমাদের মিরর উইদিন সিরিজটি দেখার জন্য এবং আমাদের সাথে আপনাদের মূল্যবান মতামত শেয়ার করার জন্য এবং সর্বোপরি আপনাদের মনের প্রশ্নগুলি জিজ্ঞাসার সামনে প্রকাশ করার জন্য। মিরর উইদিন পার্ট 1-এ আমরা প্রথম কথা বলেছিলাম আমাদের সেলফ নিয়ে, আমাদের রিয়েল সেলফ আর আমাদের আইডিয়াল সেলফ নিয়ে। সেই সময় আমাদের এক দর্শক বন্ধু আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন। প্রথমে আমরা সরাসরি প্রশ্নটা একবার পড়ে নিই। The real self may sometimes be bitter and ugly. Therein lies the question, do we realize that? And can we better our real self? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যখন আমরা আমাদের রিয়ালিটিটাকে দেখতে শুরু করি বা আমাদের রিয়েল সেলফটাকে দেখতে শুরু করি, তখন কিন্তু কখনো কখনো সেই সেলফটা ভালো হয় না, চাইল্ডিশ হয় না, ইমোশনাল হয় না। কখনো কখনো সেই সেলফটা কিন্তু আগলিও হতে পারে। তো যখন আমরা এই আগলি রিয়েল সেলফটাকে চোখের সামনে দেখতে পাই, অর্থাৎ মিরর হয়, তখন আমরা কিভাবে রিয়্যাক্ট করি? তখন কি আমরা আদৌ রিয়েলাইজ করি? আর যদি রিয়েলাইজ করি, তাহলে কি আমরা এটাকে, এই রিয়েল সেলফটাকে আরেকটু বেটার করতে পারি? এই প্রশ্নের উত্তর খানিকটা লুকিয়ে আছে আমাদের দ্য মিরর উইদিন পার্ট 3-এর ভিডিওটির মধ্যে, যেখানে আমরা এনভায়রনমেন্ট সংক্রান্ত একটি আলোচনা করি প্লাস্টিকের ব্যবহার নিয়ে, এবং খুব সাম্প্রতিককালে কলকাতা শহরের এই ফ্লাড জাতীয় যে সিচুয়েশন, বন্যা পরিস্থিতি হয়েছিল, সেটা নিয়ে আলোচনা হয়েছে। আপনারা একবার গিয়ে দেখে নিতে পারেন ভিডিওটি যদি না দেখে থাকেন। এবার আসি, যখন আমাদের মিরর হয় তখন আমরা কিন্তু আমাদের নেগেটিভিটিগুলোকেও এনকাউন্টার করি। আমাদের আগলি বিহেভিয়ারগুলো, যেগুলো সমাজের চোখেও আগলি এবং কিছুটা অবধি হয়তো আমাদের নিজেদের চোখেও বিটার বা আগলি। মোস্টলি আমরা কি করি এই সময়? আমরা মোস্টলি রিয়েলাইজ তো আমরা সবাই করতে পারি। রিয়েলাইজ করার পরে আমরা মোস্টলি ইগনোর করে চলে যাই। ঠিক একই দোষ যখন অন্য কেউ করে, তখন আমরা কিন্তু দোষ ধরি, তাকে বাজে কথা বলি বা তাকে নিয়ে সমালোচনা করি। কিন্তু সেই একই কাজ অনেক সময় কিন্তু আমরাও করে থাকি, এবং যখন সেটা করি তখন কিন্তু মোস্টলি আমরা রিয়েলাইজ করি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা চোখ বুজে থাকি। অর্থাৎ আমরা জেগে ঘুমাই, না না এটা আমি নই, না না এটা আমি নই, এটা অন্য কেউই করে, এটা ওই লোকটাই করে, ওর জন্যই তো আমি এটা করেছি, ও এটা করেছিল বলে আমি তার প্রেক্ষিতে নিজেকে ডিফেন্ড করার জন্য অথবা আমি তাকে উত্তর দেওয়ার জন্য এটা করেছি, আমি এরকম নই। কিন্তু না, এইখানেও আমাদের এই আগলি সেলফটাকে অ্যাকসেপ্ট করতে হবে। হতেই পারে আমাদের মধ্যে কোনো চরিত্র, আমাদের কোনো একটি ইমোশনাল জায়গা, আমাদের কোনো একটি ভাবনা, আমাদের থট প্রসেস খারাপ হতেই পারে, আগলি বা বিটার হতেই পারে। অ্যাকসেপ্টেড, সেটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। যেই মুহূর্তে আমরা সেটাকে অ্যাকসেপ্ট করতে পারবো, আমরা ফার্স্ট স্টেপে এগিয়ে যাব সেটাকে বেটার করার জন্য, সেটাকে চেঞ্জ করার জন্য বা বেটার করার জন্য। চেঞ্জ তো নিজের ওপর ডিপেন্ড করছে, আপনি চেঞ্জ করবেন কি করবেন না, কিন্তু আমরা সেই আগলি সেলফটাকে একটু বেটার করতে পারি, একটু ভালো করতে পারি, এবং চাইলে সেটাকে পরিবর্তনও করে দিতে পারি। কিন্তু তার জন্য সবার আগে যেটা দরকার, সেটা হচ্ছে আমাদের নিজেদের অন্তরের ওই আগলি সেলফটাকে অ্যাকসেপ্ট করা। অ্যাকসেপ্ট করতে পারলেই আমরা 50% রাস্তা এগিয়ে যাব, এবং আমরা চাইলেই সেই বাকি 50% অর্থাৎ আমরা আরও বেটারমেন্টের দিকে চলতে পারবো। একটু ভেবে দেখুন,
প্রশ্ন করুন। নমস্কার।